এই জন্য গরম হয়ে গেছে। या इलाही दे मुझे दे उस नबी की अश्क दे, या इलाही दे मुझे दे उस नबी की अश्क दे, जिंदगी की कामयाबी जिस नबी की प्यार में, या इलाही दे मुझे दे उस नबी की अश्क दे, जिंदगी की कामयाबी जिस इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना, मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु, व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु, व अशहदु अन्न सय्यिदना व सनदना व हबीब रब्बिना व तबीबना व तबीब क़ुलूबिना व औलाना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु, सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा, अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, वजाअ फ़िरऔनु व मन क़ब्लहु वल मुअ्तफ़िकातु बिल ख़ातिअह, फ़असौ रसूल रब्बिहिम फ़अख़ज़हुम अख़ज़तन राबियह, इन्ना लम्मा तग़ल माउ हमलनाकुम फ़िल जारियह, लिनजअलहा लकुम तज़किरतन व तअयहा उज़ुनुन वाइया। सदक़ल्लाहु मौलानल अज़ीम व बल्लग़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम, व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम
بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ফজল করম যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে অনুগ্রহ করে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরি আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শাহেনশাহী আদালতে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআ ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। ফিরআউন, তার পূর্ববর্তীরা এবং উল্টিয়ে দেওয়া সম্প্রদায়েরা অন্যায় অপরাধে লিপ্ত হয়েছে। ফাআসাউ রাসূল রাব্বিহিম, তারা তাদের প্রভুর পক্ষ থেকে প্রেরিত রসুলকে অমান্য করেছিল। ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, আমি আল্লাহ তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেছি। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, যখন জলোচ্ছ্বাস হয়েছিল আল্লাহ বলেন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম। লিনাজআলাহা লাকুম তাযকিরা, যাতে করে এটা তোমাদের জন্য উপদেশ হয়। ওয়া তাইয়াহা উযুনু ওয়াইয়া, এবং তোমাদের কান এটাকে সংরক্ষণ করে রাখে। এ হলো তেলাওয়াতকৃত আয়াতের মোটামুটি মর্মার্থ। রব্বুল আলামিন বলেন, ওয়াজাআ ফিরআউন, ফিরআউন অন্যায় করেছে, অপরাধ করেছে। ফিরআউনকে, এই ফিরআউন মিশরের যারা বাদশা হয় তাদের সবাইকেই ফিরআউন বলা হয়। কথা বুঝতেছেন আপনারা? মিশরের যারাই প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্র ক্ষমতায় থাকে, ওই প্রধানমন্ত্রী বাদশাকে কি বলা হয়? ফিরআউন। যেমন রুমের বাদশাকে বলা হয় কাইসার। রুমের যেই বাদশা হয় তার নাম কি? ওই সময় কাইসার ছিল। পারস্যের যেই বাদশা হয় তার নাম। তুর্কিস্তানের যারা ওই সময়ে প্রধানমন্ত্রী হইতো এদেরকে বলা হইতো খাকান। ইয়েমেনের যারা প্রধানমন্ত্রী হইতো এদেরকে বলা হইতো তুব্বা। হিন্দুস্তানের যারা প্রধানমন্ত্রী হইতো এদেরকে বলা হইতো রাজা। রাজা মনমোহন সিং, এই রাজা আছে। কি আছে? রাজা। হিন্দুস্তানের যারা হইতো তাদেরকে বলা হইতো রাজা। ঠিক মিশরে যারা প্রধানমন্ত্রী হইতো, রাষ্ট্র ক্ষমতায় থাকতো, যে সর্বোচ্চ ক্ষমতায় থাকতো তাকে বলা হইতো ফিরআউন। কথা কি বুঝে আসতেছে আপনাদের? এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজাআ ফিরআউন বললেন, এখানে এই ফিরআউন দ্বারা কোন ফিরআউন উদ্দেশ্য? এই ফিরআউন দ্বারা হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ফিরআউন উদ্দেশ্য। কেউ কেউ বলেছেন তার নাম হলো কাবুস। কি নাম? সে মিশরের প্রধানমন্ত্রী, মিশরের বাদশা, এই জন্য তাকে ফিরআউন বলে, কিন্তু এর মূল নাম আছে না? কি নাম? কেউ বলেন কাবুস, আবার কেউ বলেন মাসআব ইবনে রাইয়ান ইবনে ওয়ালিদ। এক একজন এক এক রকম বলছে। সর্বোপরি এই ফিরআউন হলো হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ফিরআউন,
তার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজা ফিরাউন। এই ফিরাউন যখন ছিল তখন মূসা ছিল দুইটা। কয়টা মূসা? কয়টা ছিল? দুইটা। একটা হলো মূসা কালিমুল্লাহ, আর একটা হলো মূসা সামিরি। একটা হলো মূসা কালিমুল্লাহ, আর একটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবী আম্বিয়া কেরামের গ্রুপের একজন লোক, আল্লাহর নির্বাচিত মানুষ। আর আরেকজন হলো জগতের গাদ্দার, ইহুদি, বেঈমান, মুনাফিক, মূসা সামিরি। একটাকে প্রতিপালন করছে ফিরাউন, সে হয়ে গেছে নবী। একটাকে প্রতিপালন করছে জিবরাইল, ওইটা হয়ে গেছে মারাত্মক ধরনের গাদ্দার, মুনাফিক। ফামুসাল্লাযী রাব্বাহু ফিরআউনু মুরসালা, ফামুসাল্লাযী রাব্বাহু ফিরআউনু মুরসালা ওয়া মূসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরা ওয়া মূসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরা। যেই মূসারে ফিরাউনের ঘরে প্রতিপালন করেছে, ওই মূসাকে আল্লাহ বানায় দিছে নবী। যেই মূসারে জিবরাইল এক আঙ্গুল থেকে মধু খাওয়াইছে, এক আঙ্গুল থেকে দুধ খাওয়াইছে, ওই মূসা হয়ে গেছে জগতের গাদ্দার, মুনাফিক। ফামূসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরা ওয়া মূসাল্লাযী রাব্বাহু ফিরআউনু মুরসালা। এজন্য নাম এক হইলেই মানুষ এক হয় না। দেখতে শুনতে মানুষ হইলেই সব মানুষ না, কিছু বাটপার, আবার কিছু মানুষ, নাকি? এজন্য তো ফিরাউন, আবু জেহেলও মানুষ, উতবা সাইবাও মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ। বেশ কম আসেনি? কেমন বেশ কম? দেখতে শুনতে একরকম হইলে, নামে একরকম হইলে সব একরকম হইয়া, জুব্বা জাব্বি গায়ে দিয়েও মসজিদে চোর ঘুরে, নাকি? টুপি মাথায় দিয়েও পাগড়ি পরে জুতা চোর মসজিদে। বুঝা গেল লেবাস একরকম হইলেই একদল হয় মুসল্লি, আরেক দল হয় চোর। নামে এক হইলেও একদল হয় আল্লাহর বুজুর্গ, আরেক দল হয়ে যায় বাটফার। এই জন্য কবি বলেন লেবাসে খিজির মিয়া সায়ক রাহজান বিফিরতে হে, लेबासे खिजिर मियाँ सैक रहजन भी फिरते हैं, अगर दुनिया में चलना हो तो फिर पहचान पैदा कर, अगर दुनिया में चलना हो तो फिर पहचान पैदा कर। খিজিরের লেবাস দইরা বাটফারেও ঘুরে, পীরের নামে অভাব নাই, পীরের বাংলাদেশে অভাব নাই, পাকিস্তানে পীরের অভাব নাই, ইন্ডিয়াতে পীরের অভাব নাই, পৃথিবীতে পীরের অভাব নাই। হক্কানি পীর কতজন, আর সব বাটফারে ভরা। লেবাসে খিজির মিয়া सैक रहजन भी फिरते हैं, अगर दुनिया में चलना हो तो फिर पहचान पैदा कर। দুনিয়াতে যদি চলতে হয় তাহলে বুঝতে হবে কোনটা মূসা নামে মূসা কালিমুল্লাহ আর কোনটা মূসা নামে মূসা সামিরি। কথা কি বুঝে আসতেছে? বুঝতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে ফিরাউন ছিল, ওই ফিরাউনের সময় মূসা ছিল কয়টা? একটা মূসা, মূসা কালিমুল্লাহ, আর একটা মূসা, মূসা সামিরি। বাটপা, গাদ্দার, গোবৎসের পূজা আবিষ্কার করছে সে। কি? আরে গরু, গরু, গরুর পূজা আবিষ্কার করছে কে? এই সামিরি। এখন যেগুলো গরুর পূজা করে এগুলো সব সামিরির দোষ। এই জন্য বলছিলাম এই মূসা, এই ফেরাউন কোন ফেরাউন?
হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যে ফিরাউন, এখানে ওই ফিরাউন উদ্দেশ্য, ওয়াজাআ ফিরআউন। এরপরে আল্লাহ বলেন ওয়ামান ক্বাবলা। ওয়ামান ক্বাবলা দ্বারা উদ্দেশ্য কি? ফিরাউনের পূর্বে কে? এর দ্বারা মুফাসসিরিন একরাম বলেন ওয়ামান ক্বাবলাহু দ্বারা উদ্দেশ্য হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় দুই গ্রুপে ভাগ। কয় গ্রুপে? একদল থাকতো শহরে, আরেক দল থাকতো গ্রামে। শহরে যারা থাকতো এদেরকে বলা হয় আহলে মাদিয়ান, যারা গ্রামে থাকতো এদেরকে বলা হয় আসহাবে আইকা। কথা বুঝে আসতেছে? যারা শহরে থাকতো এরা হলো আহলে মাদিয়ান, আর যারা গ্রামে থাকতো এরা হলো আসহাবে আইকা। এই দুই গ্রুপ সম্পর্কে এখানে আলোচনা। ওয়ামান ক্বাবলা কি গেল? ফিরআউন এবং শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই গ্রুপ, আসহাবে আইকা, আহলে মাদিয়ান। তৃতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াল মুতাফিকাত। মুতাফিকাত শব্দের অর্থ হলো উল্টিয়ে দেওয়া সম্প্রদায়। কি সম্প্রদায়? এক অর্থ হলো একত্রিত থাকা। তো মুতাফিকাত মূলত উদ্দেশ্য হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, কওমে লূত। কি আপনারা পূর্বে আলোচনায় শুনছেন, একটা ছিল কওমে সামুদ আর একটা ছিল কওমে আদ। শুনছেন না? কওমে সামুদের যে নবী, ওই নবীর নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে বলা হয় নবীর নামে সম্প্রদায় কওমে লূত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। তাহলে তো পূর্বেও বলা দরকার ছিল সামুদ সম্প্রদায়কে কওমে সালেহ। আপনারা কি এখানে আছেন? এখানে যদি কওমে লূত হয় তাহলে তো ওখানে বলা দরকার ছিল কওমে সামুদ না, কওমে সালেহ। আর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় হলো আদ, তাহলে ওখানে বলা দরকার ছিল কওমে হুদ। কিন্তু ওখানে বলে কওমে সামুদ, কওমে আদ, কিন্তু এখানে বলে কওমে লূত। মুফাসসিরিন একরাম বলেন আসলে এটা কওমে লূত না, এটা হলো কওমে সাদুম। কি? কওমে সামুদ, কওমে আদ, এখানে কওমে সাদুম। ওই সাদুম কওমের নবীর নাম হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কি বুঝে আসতেছে? এই মুতাফিকাত শব্দের অর্থ হলো মুখাল্লাত, মিলিত। মিলিত। এই এলাকায় কি বংশ আছে না? কি বংশ আছে একটা বলেন তো, একটু মেহেরবানি করে বললে আমার বুঝাইতে সহজ হবে। যে কোনো একটা বংশের নাম বললেই হবে। হ্যাঁ, সরকার বংশ আছে, সর্দার। এই যে সর্দার বংশ আছে, মনে করেন সর্দার বংশ, এরা এই এলাকায় থাকে। কিছু মানুষ কি বাহিরে গিয়ে বাসা করে নাই? সব সর্দার বংশের মানুষ কি নিমতলিতেই থাকে? নাকি আত্মীয় স্বজন যারা যখন বাড়ছে তখন এই এলাকা থেকে বাহিরে অন্য এলাকায় গিয়ে সর্দার বংশ বাড়ি বাঁধছে? বাড়ি করে নাই? করছে। এই যে আমাদের সেক্রেটারি হাসান ভাই এই এলাকার মানুষ না? হাসান ভাই কিন্তু এই এলাকায় থাকে না, বুঝা গেল এই এলাকাতে চলে গেছে, অন্য জায়গায় গিয়ে বাসা করছে। এটা বুঝানোর উদ্দেশ্য আছে। মুতাফিকাত শব্দের অর্থ হলো মুখাল্লাত, মিলিত। তো কওমে লূত, কওমে সাদুমকে কওমে মুতাফিকাত এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন কেন? কারণ হলো এই সম্প্রদায়ের মানুষগুলো, কওমে সাদুমের মানুষগুলো সর্দার বংশের মতো কিছু মানুষ গিয়া বাহিরে বাসা করে নাই। এরা আত্মীয় স্বজন যা আছে সব এক এলাকার মধ্যেই, বাহিরে আর যায় নাই। কওমে মুতাফিকাত মানে একসাথে থাকতো। এরা কি হইয়া? একসাথে হইয়া এক এলাকার মধ্যেই থাকতো, বাহিরে যেত না। এই জন্য এদেরকে কওমে লূত উল্লেখ না করে আল্লাহ এখানে বলে আল মুতাফিকাত। কথা কি বুঝে আসছে? আরেকটা মুফাসসিরিন একরাম আরেকটা বিষয় এখানে উল্লেখ করেছেন যে এদেরকে মুতাফিকাত কেন উল্লেখ করলো কোরআনে কারীমের মধ্যে? কারণ হলো না না না, এরা এই এলাকায় যে এলাকায় থাকতো, এই এলাকায় সবাই একত্রিত থাকতো, বিষয়টা এমন না। বরং এরা বিভিন্ন এলাকায় থাকতো, কিন্তু এদেরকে যখন আযাব দেওয়া হয়েছে সব উল্টায় এক জায়গায় করে দেওয়া হয়েছে। এই জন্য বলা হয় আল মুতাফিকাত। কথা কি বুঝে আসছে? ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া।
আল্লাহ বলেন وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة ফিরাউন তার পূর্ববর্তী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় আসহাবে আইকা এবং আহলে মাদিয়ান ওয়ালারা ওয়াল মুতাফিকাত কওমে লূত কওমে সাদুমরা বিল খাতিয়া অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়েছিল। আয়াতের তাফসীর বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসাউ রাসূল রাব্বিহিম, এরা তাদের রাসূলকে অবাধ্য হয়েছিল, রাসূলদেরকে অমান্য করেছিল। ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, আমি আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করেছি। কিভাবে? কঠিনভাবে পাকড়াও করেছি। কওমে লূতকে কিভাবে পাকড়াও করেছেন? আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। আল্লাহ বলেন এই কওমে লূতের দুইটা শাস্তি হয়েছিল। একটা হলো এদেরকে উল্টায়া উপর থেকে নিচে নিয়ে দেওয়া হয়েছে, একদম উল্টায়া দেওয়া হয়েছে। আরেকটা তাদের উপরে প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করা হয়েছে। কয়টা? দুইটা। তাদেরকে উল্টিয়ে দেওয়ার শাস্তিটা কেন দেওয়া হয়েছিল, আর প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করে শাস্তিটা কেন দেওয়া হয়েছিল? তাদেরকে উল্টে শাস্তি দেওয়ার কারণটা কি? অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। সহবাস কার সাথে করে? পুরুষের সাথে না মহিলার সাথে? জি, নারীদের সাথে। এটা হলো মূল জায়গা। পুরুষ এবং নারী দুই গ্রুপ, এদের সাথে সহবাস হবে, জেমা হবে, এটাই হলো মূল নিয়ম। কিন্তু এরা উল্টা করে বলছে কি? পুরুষে পুরুষে। নাউজুবিল্লাহ বলবেন? আসেনি পৃথিবীতে এমন দেশ যে দেশে এগুলো জায়েজ, বৈধ নাই? আছে, আছে। আমাদের ইন্ডিয়াতেই তো আছে। আমাদের ইন্ডিয়া বলতে হয় না, এত তো বিপদ। কি? ইন্ডিয়াতেই আছে। কয়েকদিন আগেই তো হাইকোর্টে রিট জারি করছিল না? এই তো কিছুদিন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা উল্টা কাজ করছে। সহবাস করা দরকার ছিল নারীদের সাথে, এরা করছে পুরুষের সাথে। নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তাদেরকে উল্টিয়ে দেওয়ার শাস্তি দিলাম। উল্টা কাজ করছে, এখন কি শাস্তি? উল্টা শাস্তি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন রব্বুল আলামিন ওই মানুষের দিকে দৃষ্টি দিয়েও তাকাবেন না, কুদরতের দৃষ্টি দিয়ে তাদেরকে তাকাবেন না, তাদের দিকে যে মানুষগুলো পুরুষ অথবা মহিলার সাথে ইগলাম করে। কি করে? ইগলাম। পুরুষ অথবা মহিলার সাথে ইগলাম করে, ওই মানুষগুলোর সাথে দিকে রব্বুল আলামিন কুদরতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। ইগলাম কি? পুরুষের সাথে সমকামিতা করা। মহিলার সাথে যেই রাস্তা দিয়ে ব্যবহার করা বৈধ, ওই রাস্তা ছাড়া অন্য রাস্তায় ব্যবহার করাকেই বলা হয় ইগলাম। কথা কি বুঝে আসতেছে? অর্থাৎ পেছনের রাস্তা দিয়ে কি করা? অন্যায় অপরাধ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজগুলো যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৃষ্টি দিয়ে তাকাবেন না। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, আরব এলাকার মানুষ, গ্রাম দেশের মানুষগুলো এই সমকামিতায় লিপ্ত হয়েছে, এখন আমি এদের কি বিচার করব? জনাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পাওয়ার পরে সাহাবায়ে কেরামকে ডাকলেন, কি শাস্তি দেয়া যায়? এদেরকে ডাকার পরে এখানে হযরতে আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে ছিলেন, মশওয়ারার মজলিসে। সকলের সিদ্ধান্ত এটা হলো এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কি পরিমাণ নোংরা কাজ!
আল্লাহ রাব্বুল আলামিন শয়তান ওয়াসওয়াসা দিতে সময় লাগে না। আল্লাহ সবাইকে হেফাজত করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখলেন, যাও ওই এলাকার মানুষগুলোকে সব আগুন দিয়ে জ্বালায় দাও, এগুলি পৃথিবীতে বেঁচে থাকার অধিকারই রাখে না। যদিও আগুন দিয়ে শাস্তি দেওয়া মানুষের পক্ষে বৈধ না, কিন্তু এরপরেও এত মারাত্মক সিদ্ধান্ত একজন খলিফাতুল মুসলিমিন হয়ে নিলেন, কি পরিমাণ মারাত্মক জঘন্য অপরাধ হলে চিন্তা করছেন আপনি? এই জন্যে এই ইগলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইগলাম করবে, চাই পুরুষের সাথে হোক, চাই নিজের হালাল স্ত্রীর সাথে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে দৃষ্টি দিয়ে তাকাবেন না। কারণ আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাও, এটা তোমাদের ক্ষেত। কি কিসের ক্ষেত? আদম সন্তান জন্ম দেওয়ার ক্ষেত। হাসার কথা না ভাই, একটু মনোযোগ দিয়ে শুনি, আজীব কথা। আদম সন্তান জন্ম দেওয়ার শস্য ক্ষেত আমি আল্লাহ বানাইছি, ওই ক্ষেতে তোমরা যাও, যেদিক থেকে মনে চায় ওদিকে। কোথায় যাইতে গেছে? রোডে না খেতে? কথা কেন, রোডে না খেতে? ক্ষেত যেটা, ওই জায়গা মতো যেতে হবে। আপনি কিন্তু অন্য দিকে গেলে, রোডে গেলে বিপদে পড়বেন। রাসূল বলেন, রোডে যাও না। কোথায় যাও না? রোডে না, খেতে যাও। কোথায়? নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। রব্বুল আলামিন চিন্তা করেন কি পরিমাণ মানুষের প্রতি দয়ার্দ্র হয়ে এই জাতীয় বক্তব্যগুলো কোরআনে কারীমের মধ্যে এনেছেন, যাতে করে একটা নারী পুরুষের কাছে গিয়ে কষ্ট না পায়। আপনি খেতে যদি যান, তাহলে ওই জায়গাটা তার জন্য সহজ। খেতে যায় না, যে যদি অন্য জায়গায় যান, তাহলে তার জন্য কষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেন নাই, নারীদেরকে ঠকাইছে না জিতাইছে? জি, এখানেও নারীদেরকে আল্লাহ জিতাইছে। চিন্তা করছে যে নারীরা যাতে বিপদে না পড়ে, কষ্ট না পায়। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নারীদের প্রতি কি পরিমাণ দৃষ্টি রেখে রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এরপরেও বলে ইসলাম বলে নারীদেরকে অধিকার দেয়নি। এরপরেও যদি বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, এরপরে নারীবাদীরা স্লোগান দেয়, সেখানে আবার আমাদের মুসলমান নারীরাও যায়। এটা কি বরদাস্ত করার মতো? নিজের কদর নিজে বুঝে না। কি আমি যে মুসলমান হইয়া কি পরিমাণ দামি মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম, নিজেরটা নিজে বুঝে না। ওই যে যেখানে গিয়ে নারীরা গাদার মতো খাটে, এদের মতো খাটতে চায়। কিমতে হার চিজের আদানি কে কিস, कीमते हर चीज़ रादानी के किस, कीमते खुदरा नदानी अहमुकीस, कीमते खुदरा नदानी अहमुकीस। নিজের দামটা বুঝলি না, না? আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দামি বানাইছে এটা বুঝলি না? মুফাসসিরিন একরাম বলেন, এই কওমে লূতকে উল্টিয়ে দেওয়ার এই আযাব কেন দেওয়া হয়েছে? এরা উল্টা কাজ করছে, এই জন্য উল্টাইয়া দিছে। ঘুরে ফিরে এক কথা, ঘুরে ফিরে এক জায়গায়। এদেরকে উল্টাইয়া কেন দিছে? এরা উল্টা কাজ করছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উল্টাইয়া দিছেন। এখন আরেকটা শাস্তি আছে, শাস্তিটার নাম কি? প্রস্তর বৃষ্টি। এই শাস্তিটা কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? কারণ হলো, কেউ যদি বৈধ জায়গায় সহবাস করে আর অবৈধ জায়গায় সহবাস করে, যেখানেই করুক, সহবাসের মজা পাইছেনি? অবশ্যই পাইছে। সে বৈধ জায়গায় সহবাস করুক বা অবৈধ জায়গায় সহবাস করুক, সে কিন্তু সহবাসের মজা পেয়েছে। তো অবৈধভাবে সহবাস করলে, যারা অবৈধভাবে সহবাস করে, ওই সময়ের শাস্তি ছিল প্রস্তর আঘাত করে তাদেরকে হত্যা করে ফেলা। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তর বৃষ্টির আযাব তাদেরকে এজন্য দিছেন যে এরা সহবাস করলে যেই মজা, ওই মজাটা তো পাইছে, এজন্য শাস্তি ওইটাও হবে। উল্টা কাজ করছে, এই জন্য উল্টিয়ে দেওয়ার শাস্তি, আর সহবাসের মজা পাইছে, এই জন্য প্রস্তর বৃষ্টির শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদেরকে প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে ফেলেছে।
এখন প্রশ্ন হয়, আল্লাহ তো আয়াতে কারিমার মধ্যে বলছেন জাআলনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। আয়াতে কারিমার মধ্যে সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কওমে লূতকে, কওমে সাদুমকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করছেন। কোনটা আগে কোনটা পরে? কোন শাস্তিটা আগে কোন শাস্তিটা পরে? উল্টিয়ে দেওয়ারটা আগে, প্রস্তর বৃষ্টিটা উল্টে দিলে তো উল্টেই দিছে, এরা নিচে গেছে, প্রস্তর বৃষ্টি করতে গেলে লাগলো। প্যাস লাগে নাই? লেগে গেছে প্যাসের জুড়েই তো। আল্লাহ বলেন এদেরকে উল্টিয়ে দেওয়া হয়েছে, এরপরে বলেন তাদের উপরে প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করা হয়েছে। প্রস্তর বৃষ্টি করতে গিয়ে নিক্ষেপ করলো, এরা তো নিচেই চলে গেছে, এখন তো উপরে মাটি। এক কথা হলো এই প্রস্তর বৃষ্টি আসলে আগেই দিয়েছিল, আগে প্রস্তর বৃষ্টি হয়েছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উল্টাইয়া দিছে। কিন্তু এখানে আয়াতের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা হয় নাই, এমনি শাস্তির কথা উল্লেখ করে দিছেন। আবার আরেকটা কথা হলো যে না, আসলে পরে দিছে। প্রস্তর বৃষ্টি কখন দিছে? পরে দিছে। মুফাসসিরিনে কেরাম আল্লাহ তাআলা এদেরকে জাযায়ে খায়ের দান করেন, জান্নাতে আলা মাকাম দান করেন। কত সুন্দর সুন্দর করে কথা লিখছেন। নিচতলায় যখন ফ্লোর করে, নিচতলায় ফ্লোর করলে নিচতলায় তো আর রড বিছায় না, রড বিছায় মাটি, উপরে ফ্লোর করা হয়। তো মাটিটাকে দাবায় না, মাটি দাবায় দেখছেন? যে সিমেন্ট দিয়া ইট দিয়ে বানায়া মাঝখান দিয়ে একটা বাঁশ দিয়া, এটা কি বলে? দুরমুজ। এই তো শব্দ বাইরেছে, দুরমুজ। তো নিচতলায় যখন ফ্লোর করে তখন দুরমুজ করা হয়, দেখছেন? দুরমুজ করে কেন? এটাকে বসানোর জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন এদেরকে উল্টিয়ে দেওয়ার পরে পাথরগুলো বৃষ্টি হয়েছে, যে পাথরগুলো ছিল অনেক বড় বড়, আর যে নিক্ষেপ করেছে দুরমুজ যেভাবে করে, দুরমুজ করার মতো এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করেছেন। তখন উপর থেকে নিচ পর্যন্ত গিয়ে লাগছে। কথা কি বুঝাইতে পারছি আমি? জি, দুরমুজ করলে নিচ পর্যন্ত শক্ত হয়ে যায় না? ঠিক নিচ পর্যন্ত গিয়ে লাগছে, এই দুরমুজের মতো মাইট দিছে। তাহলে আগে হলে তো কোনো সমস্যা নাই প্রস্তর বৃষ্টি, কিন্তু যদি পরে হয় তাহলে দুরমুজের মতো শাস্তি হয়েছে। কথা কি বুঝে আসছে? আল্লাহ বলেন ফাসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। এরা অন্যায় অপরাধ করেছে, রাসূলদেরকে অমান্য করেছে। আল্লাহ বলেন ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, আমি আল্লাহ এদেরকে কঠিনভাবে পাকড়াও করেছি। করছেনি কওমে লূতকে। এরপরে আরেকটা হলো ওমান ক্বাবলা, মানে কওমে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন দুইটা, সাইহা আর একটা হলো ভূমিকম্প। একটা হলো আওয়াজ আর একটা হলো ভূমিকম্প। আওয়াজ দিয়ে শাস্তি দিছে, এই জন্য এরা হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নাই, এই জন্য আল্লাহ ভালো করে আওয়াজ দিয়ে শুনিয়ে দিছে। শুনবি না, আওয়াজ দিয়ে তাদেরকে শাস্তি দিছে। দ্বিতীয়ত তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। কেন? এরা মাপে কম দিত। কি দিত? মাপে কম দিত। এক মাপ তো হলো পাল্লার মাপ, আর একটা হলো বাটির মাপ। দুই মাপ আছে না? একটা হলো বাটির মাপ, একটা হলো পাল্লার মাপ। এরা পাল্লার মাপেও কম দিত, বাটির মাপেও কম দিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে পৃথিবীতে ওই সময় এস্টাবলিশ করছেন, অনেক ধন সম্পদের মালিক আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন। এরপরে ওই বাটপারি করত। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আরেকটা সম্প্রদায় গেছে ওয়াজা ফিরআউন, সর্বশেষ। এক তো গেল কওমে লূত, আরেকটা হলো কওমে শুআয়ব, আরেকটা হলো কওমে ফিরআউন সহ কওমে ফিরআউন সব আল্লাহ শাস্তি দিয়েছেন। কওমে ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন, সমুদ্রে ডুবাইয়া মারছেন। সমুদ্রে ডুবাইয়া মারছে আল্লাহ রাব্বুল আলামিন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে একজন
বিচার প্রার্থী হিসেবে আসলো দিন, যে আমার বিচারটা করে দেন, এমন আসে না, নেতার কাছে যায়। বিচার প্রার্থী হিসেবে জিবরাইল আমিন ফিরাউনের দরবারে গেছে। যাওয়ার পরে ফিরাউনকে বলে, একটা লোক সে যদি তার গোলামের অবাধ্য হয়ে নিজেকে মনিব দাবি করে, কি একটা লোক সে যদি মনিবের অবাধ্য হয়ে নিজেকে মনিব দাবি করে, এই গোলাম, ওই গোলামের কি শাস্তি হওয়া চাই? ফিরাউন বলে, ওই গোলামকে দরিয়ায় ডুবে মারা চাই। জিবরাইল বলে, একটা কাগজে একটু লিখে দেন। কি করেন? মুফাসসিরিন একরাম বলেন যে একটা কাগজে লিখে দেন। যদিও এই রিওয়ায়াতটা অত মজবুত না, কিন্তু তারপরেও মুফাসসিরিন একরাম প্রায় তাফসীর কিতাবে আনছেন, এই জন্য শুনাইতেছি যে লিখে দেন। লিখে দিছে। যখন ডুবাইতেছে জিবরাইল, ফিরাউন অস্থির বাঁচার জন্য, জিবরাইল আইনা কাগজটা ধরছে, দেখো তো কে লেখছে এটা, কে লেখছিল এটা? আছে কোনো জবাব? জি, আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া ফয়সালা অনুযায়ী তাকে দরিয়ায় ডুবাইয়া মারছে। তার দেওয়া ফয়সালা অনুযায়ী তাকে দরিয়ার মধ্যে ডুবাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মারছে। আরেকটা হলো দরিয়ায় ডুবে মারার আরেক দেওয়া, এই দরিয়ায় ডুবে শাস্তি দেওয়ার আরেকটা কারণ হলো, সে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে, এলাকায় এলাকায় ঘুরে ঘুরে কানের কাছে গিয়া মাইক ছেড়ে দিয়া, আমি এই মিশরের যত ছোটখাটো সব নদীর পানি আমি নিজে জারি করছি। নদীতে পানি ছিল না, এই সবগুলো নদীর পানি আমি তো করে দিছি। তাহলে আমি খোদা না হয়ে পারি? নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো সব আমি করছি। এই যে নদী নালা সব, এগুলোর পানি আমি নিজে প্রবাহিত করে দিয়েছি। আর এলাকা এলাকায় এগুলো বর্ত আর ফখর করত। কি করত? ফখর, অহংকার, তাকাব্বুর করত। এজন্য আমরা দেশের যে সময় যারা ক্ষমতায় থাকবেন, এরা এগুলো নিয়ে ফখর করবেন না, আমরা এটা করেছি, আমরা এটা করেছি, আমরা এটা করেছি। ফখর না, বলে আমরা জনগণের উপকার করতে পেরেছি। এটা আল্লাহর দয়া। কার দয়া? এ কথাটা বলা। এগুলো নিয়ে যদি ফখর করেন তাহলে ফেরাউনের মতো। ফেরাউন বলে, আমি নীল নদের পানি জারি করছি, অমুক নদীর পানি জারি করছি, মিশরের আশেপাশের সব নদীর পানি আমি জারি করে দিছি। এরা বলে ফখর আর অহংকার করে ঘুরত। অহংকার করে করে ঘুরতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা দিয়া তুই ফখর করতি আমি আল্লাহ তোকে ওইটা দিয়েই মারব। যে জিনিস নিয়ে তুই ফখর করতি ওই জিনিস নিয়েই তোকে মারব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওই নদীর মধ্যে ডুবাই দাঁড়ে মারছে। তুই যেটা নিয়ে ফখর করস না, তুই নিজে জারি করছস, দেখ কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডুবাই মারার শাস্তি। এখানে একটা কথা অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ রাখতে হবে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নীল নদের পানি জারি করছেন, করেন নাই? পত্র লিখা দিয়েছেন না, এ নীল নদ, তুই যদি একা একা জারি হয়ে থাকস তাহলে তোর আর পানি দেওয়ার দরকার নাই। তুই যদি রব্বুল আলামিনের হুকুমে চলে থাকিস তাহলে আমি রব্বুল আলামিনের বরাত দিয়ে বলছি, তুই আল্লাহর হুকুমে জারি হয়ে যা। নীল নদের পানি জারি হয়ে গেছি। নীল নদের পানি জারি করে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফখর করে নাই, অহংকার করে নাই, তাকাব্বুর আনে নাই। এজন্যে আশারায়ে মুবাশশারা যারা 10 জন দুনিয়াতে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছেন, এর মধ্যে একজন হয়ে গেছি। নীল নদের পানি জারি কইরা দিয়া নিজে নিজে ফখর আর অহংকার তাকাব্বুরে লিপ্ত হয় নাই। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। নিজের নীল নদের পানি জারি করে দিছে, আল্লাহর হুকুমে জারি করে দিছে, ফখর তাকাব্বুর আর অহংকার করে নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় খলিফা হিসেবে ওমরকে নির্বাচন করেছেন। মুসলমান
ফিরাউন বিভিন্ন নদীর পানি জারি কইরা দিয়া নিজেকে রব্বে আলা দাবি কইরা বসছে, আল্লাহ নদীর মধ্যে ডুবায়া মারছে। ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। ওমর অহংকার করছে জেরাদ করে দিয়া, জি করে নাই, কি পরিমাণ দামি হয়ে গেছে, কি পরিমাণ নিচে গেছে। হ্যাঁ, অহংকার পতনের। আদল আর ইনসাফের মাপকাঠি মানা হয় ওমরকে। তুমি যদি দেশ চালাইতে চাও তাহলে ওমরের মতো চালাও, বলে না? আদল হি ইহসান হে বারে নিজামে কায়নাত, আদল হি ইহসান হে বারে নিজামে কায়নাত, है यही मेयार हर वारदाते हस्तबूद, है यही मेयार पर हर वारदाते हस्तबूद, मुअजिज़ाते रहमतुल लिल आलमीनी का शुहूद, मुअजिज़ाते रहमतुल लिल आलमीनी का शुहूद, आफताबे अदल है फारूक आजम का वजूद, आफताबे अदल है फारूक आजम का वजूद। আদলের সূর্য মানা হয় ফারুক আজমের অস্তিত্বকে। কার অস্তিত্ব? তাকাব্বুর, অহংকারের কারণে না, নিজেকে একদম শেষ করে দিছে, মিটায়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন দামি বানায়া দিছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফিরাউনকে পানির মধ্যে ডুবায়া আমি আল্লাহ তাকে শাস্তি দিয়েছি। ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, কঠিন ভাবে তাদেরকে পাকড়াও করেছি। ডুবায়া শাস্তি কেন দিছে? যেটা নিয়ে পখর করছে, আল্লাহ ওইটা দিয়ে তাকে ধ্বংস করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লাম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়া লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়াইয়া। যখন জলোচ্ছ্বাস হয়েছিল, কখন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। লাম্মা তাগাল মা, যখন জলোচ্ছ্বাস হয়েছিল, আল্লাহ বলেন হামালনাকুম ফিল জারিয়া, আমি আল্লাহ নিজে তোমাদেরকে চলন্ত নৌযানের উপরে উঠিয়েছি। কে উঠেছে? কাদেরকে উঠেছে? তোমাদেরকে। কাদেরকে? আল্লাহ বলেন তোমাদেরকে। তাহলে বোঝা গেল আমরাও নৌকায় উঠছি, এমন বোঝা যায় না? হামালনাকুম, আল্লাহ এখন ঘোষণা করছে যে আমি তোমাদেরকে চলন্ত নৌযানে উঠাইছি। নূহ আলাইহিস সালামের সময় আমরা ছিলাম কি? নূহ আলাইহিস সালামের সময় আমরা ছিলাম না। মুফাসসিরিন ইকরাম বলেন ছিলাম না, কিন্তু আমাদের বাপ দাদারা তো ছিল, আমাদের পূর্বপুরুষরা ছিল না। এরা থাকা আমরা থাকা সমান কথাই, একই তো কথা। এরা ছিল, এদের পরে তো এদের বংশ থেকেই আমরা জন্মগ্রহণ করেছি। ওই নৌকায় যারা ছিল, এছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল? বুঝা গেল আমাদের পূর্বপুরুষ একজন কি কোথায় ছিল? নৌকায় ছিল। আমরা নৌকাওয়ালা। কিওয়ালা? নৌকাওয়ালা। সব আওয়ামী লীগ এটা? না না না, আমরা কোন দলের না। কি না? আমরা কার দলের? আল্লাহ 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 क्या मजा मुर्शिद की मैखाना में है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैखाना में है। दोनों आलम का वजूद एक पैमाना में है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
একদিনের আলোচনা 3 জুমা হয়ে গেছে, এখনো শেষ হয় না। কি করবো আমি বলেন? আল্লাহ তাআলা বরকত দিছে, কি দিছে? আমি মনে করছি এই পৃষ্ঠা, এই যে পৃষ্ঠার কয়েক লাইন 1 জুমাই শেষ করে দিব, কিন্তু আল্লাহর দয়ায় এখনো শেষ হয় না। আরেকটু আলোচনা হবে, 45 মিনিট হয়েছে না? আর 5 মিনিট হোক নাকি? ইন্না লাম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়া, যখন জলোচ্ছ্বাস হয়েছিল আমি আল্লাহ তোমাদেরকে উঠিয়েছি চলন্ত নৌযানের মধ্যে। আমরা তো ছিলাম এখানে না? আমরা ছিলাম না, কিন্তু আমাদের একজন পূর্বপুরুষ ওই নৌকায় ছিল। আবার কেউ বলেন যে আসলে আমরাও ছিলাম, দলিল দিছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি নসরুত তিব নামে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা কথা উল্লেখ করেছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুক থেকে মদিনা তৈয়বায় গিয়েছিলেন, তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনার প্রশংসায় কিছু কথা বলি, আপনার কিছু প্রশংসা করি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। কারণ কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কথা বলা এটাও ইবাদত। এটাও কি নাকি? এটাও ইবাদত। আবার বেশি বাড়াবাড়ি করা আর বিপদ। বেশি বাড়াবাড়ি করা, বেশি বাড়াবাড়িও করা যাবে না, মিলাদ কিয়াম করে পুরো হুলুস্থুল কারবার। আবার বেশি সারাসারিও করা যাবে না, না কিচ্ছু নাই, না মধ্যম পন্থায় থাকতে হবে। কোথায়? মধ্যম পন্থায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু প্রশংসা করাও ইবাদত, এই জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি বিভিন্ন কথা বলতেছেন আর বলতেছেন, একটা পর্যায়ে গিয়ে আমরা ওই নবীর উম্মত যেই নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে ছিল। কোথায় ছিল? নবীর অস্তিত্ব ছিল ওই সময়, কিস্তির মধ্যে করতে আসছে। ওই নবীর উম্মত আমরা যেই নবী নূহ আলাইহিস সালামের কিস্তিতে ছিল। বুঝা গেল প্রত্যেকটা মানুষের পিঠের মধ্যে তার পরবর্তী প্রজন্মরা থাকে। পিঠের মধ্যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই জন্যই তো আজীব কথা, সুবহানাল্লাহ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ডুবলো না কেন? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের প্রমাণ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পুরাইলো না কেন? এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের প্রমাণ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে হলে না কেন? এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের প্রমাণ। কারণ উলামায়ে কেরাম বলেছেন, নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে বীর্য আকারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌকা ডুবে নাই। কারণ নবী আছে, ওই নৌকা ডুবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে কিভাবে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? ইসমাঈল আলাইহিস সালাম জবে কিভাবে হয়, যে ইসমাঈল আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ওয়া কুল্লু আইন আতার রাসূলুল কিরামু বিহা, ওয়া কুল্লু আইন আতার রাসূলুল কিরামু বিহা ফাইন্নামা তাসালাত মিন নূরিহিম বিহিমি। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যত নবীর যত মুআজিজা প্রত্যেকটার পিছনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের হাত আছে। গরম হয়ে গেছি না? আমার নবী তো, এই জন্য ভিতরে পূর্তি চলে আসছে, এই জন্য গরম হয়ে গেছে। ইয়া ইলাহি দে মুঝে দে উস নবী কি ইশক দে, या इलाही दे मुझे दे उस नबी की इश्क दे, जिंदगी की कामयाबी जिस नबी की प्यार में, या इलाही दे मुझे दे उस नबी की इश्क दे, जिंदगी की कामयाबी जिस नबी की प्यार में। চাই না?
ওই রসুলের ইশক ও মুহাব্বত চাই না? এই জন্য ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকুল্লু আইন আতার রুসুলুল কিরাম বিহা, পৃথিবীর যত নবী আম্বিয়ায়ে কেরামের যত মুআজিজা হয়েছে, ফা ইন্নামাত তাসালাত মিন নূরিহি বিহিমি, সেখানেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের সেখানেও অ্যাকশন আছে। এই জন্য ওই মুআজিজা সকলের সামনে মুআজিজা হিসেবে প্রকাশ পাইছে। বুঝা গেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর হয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে, নূর হয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোপালে আব্দুল্লাহ হাঁটছে না? হ্যাঁ, আব্দুল্লাহ হাঁটছে না? মেয়ে ডাকছে কিন্তু গেছেনি না, যায় আমিনারে বিয়ে করছে। এরপরে আসার পরে ওই মেয়ে তাকায়ও না। কারণ কি? বলে তোমার কপালের মধ্যে মুহাম্মদের নূর দেখছি, আমি চাইছি এই সম্পদটা আমি নিব, কিন্তু তুমি তো আমিনারে দিয়ে আসছো, এখন আর তোমার আমার দিকে তাকারও দরকার নেই। বুঝা গেল নূর আব্দুল্লাহর কপালে ছিল নি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর কিস্তিতে ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর নমরুদের অগ্নিকাণ্ডে ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ইসমাঈল আলাইহিস সালামের কাছে ছিল। এই জন্য তাদের মুআজিজা আরো বিকশিত হয়েছে। তাহলে মুফাসসিরিন একরাম বলেন, তাহলে আমরা বীর্য আকারে আমাদের পূর্বপুরুষের সাথে আমরা ওই কিস্তিতে ছিলাম, ওই কিস্তিতে ছিলাম। এই জন্যই আল্লাহ বলেছেন হামালনাকুম, তোমাদেরকে না আমি উঠাইছি। হয়তো মানুষ হিসাবে উঠায় নাই, বীর্য হিসাবে তো উঠেছে। কথা কি বুঝে আসছে? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ একটা কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অপরাধীকে ছেড়ে দেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কি বলেন? কোনো অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না, বরং প্রত্যেকটা অপরাধীকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেয়, আখিরাতেও শাস্তি দেয়। ফেরাউনকে দুনিয়াতে শাস্তি দিছে, আখিরাতে ছেড়ে দিব? কওমে আদকে দুনিয়াতে শাস্তি দিছে, আখিরাতে ছেড়ে দিবে? কওমে সামুদকে দুনিয়াতে শাস্তি দিছে, আখিরাতে ছেড়ে দিবে? কওমে লূতকে দুনিয়াতে শাস্তি দিছে, আখিরাতে ছেড়ে দিবে? কওমে শুআইব, আসহাবে আইকা, আহলে মাদিয়ানদেরকে আল্লাহ শাস্তি দিছে দুনিয়াতে, আখিরাতে ছেড়ে দিবে? দিবে না। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন অপরাধীকে দুনিয়াতে শাস্তি দেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাস্তি দিবেন। এই জন্য অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। ইন্না লাম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়া লিনাজআলাহা লাকুম তাযকিরাতান ওয়া তা'iয়াহা উযুনুন ওয়াইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বের যে ঘটনাগুলো উল্লেখ করলাম না, এই ঘটনাগুলো তোমাদের জন্য উপদেশ, যাতে করে তোমাদের কান এই কথাগুলো সংরক্ষণ রাখে, এটা বিবেচনা করে চলে যে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে এভাবে শাস্তি দেন। এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো তোমাদের সামনে বর্ণনা করেছি। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'iয়াহা উযুনুন ওয়াইয়া। এই আয়াতের আলোচনা অনেক বেশি। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আগামী সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলভাল যে কথাগুলো আছে এগুলো অন্তর থেকে মিটায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে মাফ করে দেন আল্লাহ, সারা পৃথিবীর জীবিত মৃত সমস্ত মুসলমানকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, সকলের কবরকে জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ হিসেবে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে
আমাদের এই তাফসীরি আলোচনাকে ভরপুর কামিয়াব করেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই তাফসীরি আলোচনাকে আপনি ভরপুর কামিয়াব করেন আল্লাহ। ইয়া আল্লাহ, বেশি বেশি অংশগ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, তাফসীরি আলোচনা আমাদেরকে করার বুঝার তৌফিক দান করেন আল্লাহ। বেশি বেশি আপনার কালাম নিয়ে চর্চা করার তৌফিক দান করেন আল্লাহ। আপনার কোরআন বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনার গোলামির জন্য কবুল করেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়া মুনাজাতকে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমার মামা অসুস্থ, ইয়া আল্লাহ আপনি দয়া করে শেফা দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমার বড় সন্তান অসুস্থ, আপনি মেহেরবানি করে শেফা দান করেন আল্লাহ। এই এলাকার একজনের দোয়া চেয়েছেন করোনা আক্রান্ত, ইয়া আল্লাহ দয়া করে শেফা দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, অনেক নারী পুরুষ বাচ্চারা অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ দয়া করে মেহেরবানি করে শেফা দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি দয়া করে শেফা দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি ছাড়া শেফা দান করার কেউ নেই ইয়া আল্লাহ। ডাক্তারের কোনো ক্ষমতা নাই আল্লাহ, ওষুধের কোনো ক্ষমতা নাই আল্লাহ।